দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচর না। দাদা আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি সপ্তাহে 3-4 দিন যাই। আমি খাটাখাটি করি না। কেন যাই জানো? শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাবার বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা যাবে? হ্যাঁ যাবো যাবো যাচ্ছি যাবো, দান মাঝে মাঝে যাবো। তুই যদি আমার বারণ করিস না, তুই যদি আমার পথের কাঁটা হোস, তোর একা চর। তবে রে কার গায়ে হাত তুলে, কার গায়ে ওঠো। ওই দেখো কলা ব্যাংকের ওঠো। ওই দেখো ওঠো, কার গায়ে হাত তুলে? পদ্ম তোমার গায়ে। আমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। তুমি স্বামীর গায়ে হাত দিলে, স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওই দেখো তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? আমি প্রভু যিশুর কাছে কামনা করি তুমি যেন সারা জীবন বাপের বাড়ি 7 জন্ম যেন না যেতে পারো। কেন 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 গে কি লাভ? তোমার দাদা বাইরে কাজ করে, তোমার বৌদি ওখানে আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? এই মেহু শাহরুখ খানের মেহু। ওই দেখো ইনি নাকি শাহরুখ খান। নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছো কেমন আকৃতি? আরে শাহরুখ খান মনে লাগছে, শাহরুখ খান। তুমি জানো কেমন লাগে? কেমন? বেগুন পোড়ালে যে আকৃতি হয়, তোমার মুখের তো সেই আকৃতি। আমার মুখটা বেগুন পোড়ার মতো? তোমার মুখটা কেমন দেখছো? কেমন বলো তো? তোমার মুখটা যেন অস্ট্রেলিয়ান। আমি জানি আমার কেমন লাগে, ওখানে তোমার যাওয়া হবে না। হ্যাঁ যাবো। তোমার বৌদি পালং শাক ভিজিয়ে রেখেছে, সকালে ফেলার দায়িত্ব কার? এই মেহু শাহরুখ খানের মেহু। ওখানে যে যাবে করছো কেন? ওখানে কি মধু আছে? মধু? শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। ওখানে তোমার যাওয়া হবে না। ওখানে যদি তুমি গিয়েছো, তোমার ঠ্যাং খোঁড়া করে বাড়িতে বসে রেখে দেবো। হ্যাঁ আমি যাবো। তুমি আবার কি করতে পারো? আমি সেখান থেকে নেবো। আমি এই চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। দাঁড়াও। হাইরে ভালোবাসা হাইরে মরণ তবু কি করবি? যৌবনী চালাক নিশারি যৌবনী চালাক নিশারি কি খেলা খেলিলাম রে। না না একটা ছেলে যারা পুরো আমি শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলছে, আমার কথা কিছুতেই শুনবে না। মা তোর দালাই কেন গ্রামে মুখ দেখাতে পারবো নি? কেন কি হয়ে আছে কি? বাবা দেখেন তো কলকাতা চলে গেছে, তুই কবার ধোলা পড়লি বললিনি? এই তো কে বলেছে? গ্রামে থাবালা তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেছে, তোর মা খালি ধোলা পড়তে। ওই গ্রামের লোকেদের বাড়িতে থাকবে, তোর নদ্দা ফরম কিন্তু নি। দেখছো মা সামনে কেন খারাপ কথা বলছে? বলি শোন, তোর বাবা অনেকদিন পরে আসছে, যদি কোনো কাজ তোর ব্যবস্থা করে দেবো। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। দাদা সবে কলকাতা গিয়ে কাজে মন দিয়েছি, আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়েছে। আরে আমি কি করি ভেবে ভেবে মরি, এত লোকের মরণ হয় আমার হারে। আমি কি করি ভেবে ভেবে মরি, এত লোকের মরণ হয় আমার হারে। ও আমার বড় আমার কথা শুনে, আমার বড় এবার তুই আইতি তোরা কাজ ঘরে পথে পথে আমুল তো কেন রে? তুই দেখেন তো কলকাতা চলে কি তুই কোনো কথা যদি বলিস তোর ব্যবস্থা আমি তুই আমার চিনা তোর কি করতে পারি? ও কি বলছো বলতো? বাবা রে তুই দেখেন তো কলকাতা চলে গেছি, আমাদের ঘরে তোর লোকের 9 পলে গেছে। সে কি? হ্যাঁ মা তো 3 বার ধলা পলেতে। ও কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলতে কি বলে, ওর কথা তুমি বিশ্বাস করবে না। এই তো গ্রামে থাবালা ধরে মার কালকে বিয়ে দেখতে। তোর মার কালকে বিয়ে দিচ্ছিল? হ্যাঁ। তা তুই কলবার যায়নি? হ্যাঁ নদ্দা কালে। তোর মার লজ্জা করে না তোর লজ্জা করে? বাবালে আমাদের ঘরে কাঁচা কানি এক কিত্তু নি। কেন? থাক ছিলি একে কাল করলেতে। সে কি কারা? হোটেল করেছে গ্রামের লোকেরা। সব হোটেল করেছে? হ্যাঁ মা চালাই গ্রামে পার হতে পারি না। কেন? আমি গ্রামে পার হলে গ্রামের থাবালা খালি বলবো এইটা বেদম্মা হাতে বেদম্মা। তোর গ্রামের ছেলেরা বেজম্মা বলে? হ্যাঁ। কি বলে শুনেছো? যারা বলছে তারা কি ভালো? কে ভালো কে মন্দ দেখার দরকার নেই,
শোনো, যে পৃথিবীতে জন্ম নেয় সে আবার বেজন্মা হয় কি? তোমার জন্য তাকে শুনতে হচ্ছে। দাঁড়া বাবা, আসার সময় ঘরের ধারে ছোট পিসমশা আছে, মানে আমার ছোট বৌদি ওনার ডেকেছি, আর মোড়ল কাছে ওনার ডেকেছি। ওরা বিচার করে দিলে তাহলে থাকবো, আমি সব জানি। তাহলে দুই বাবু টানা কলকাতা চলে যাবো। ঠিক আছে। দাদা আমার ডেকেছো, খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো? হুম। তোমার খাওয়ার জন্য ডেকেছি তাই? তবে তোমার তাই বিচার করার জন্য ডেকেছি? খাওয়া দাও। চিন্তা করো, বিচারের জন্য ডেকেছি আর উনি গ্যাসের ট্যাবলেট খেয়ে আসছে। তোমার বৌদি তো আজ ধরা পড়েছে। বৌদি, আমি কানে কি শুনছি? কি শুনছি? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে কাছে, আর তুমি কি আরম্ভ করেছো? তুমি যদি আমার বউ হতে না, তোমার আমি কেটে দুটো করে দিতাম। লাগতেছে, বেশি বাড়াবাড়ি করো না। তোমার কীর্তির কথা সবার কাছে আমি বলে দেবো। তুই কার বিতার কার কাছে দিতি? কেন? ধান গলু ধান খেতে তার কাছে বিতার দিতি কেন, কি হয়েছে কি? ওই তো পিঠে মতো কদিন ফোন আমাদের পালিয়ে হাঁটতেতে। কিছু মজা কদিন পর আমাদের বাড়ি আসছে? হ্যাঁ, সে বলে আমাদের বাড়ি যেতে আমার থতো প্যান্টটা ছিলে আকেকাল করে দে। আমার ছেলের প্যান্টটা ছিঁড়ে ওদের পরে? হ্যাঁ দাদা, আমি শ্বশুর বাড়িতে আসতাম, আমার শাশুড়ি তখন বেঁচে ছিল। এলে মাত্র আমার ধুতি দিত। শাশুড়ি মারা গেছে, আমার কে ধুতি দেবে? সেই জন্য পাগলা ছেলেটা প্যান্টটা দিয়েছে, আমি ধুতি হিসাবে গ্রহণ করেছি। দেখো না দাদা, আমার বদনাম। শালা আমি কার কাছে বিচার দিছি? আচ্ছা বাবা, তুই বলদিন জায়গা তুমি কিছু আছে না? পিতু মতো খালি আমাদের বাড়ি আইবে, এতে বলে তোর মাথুনে জায়গা তো ব্যাপার আলোচনা আছে, আলোচনা। এই তুই কি জানিস ফাটাকেশরা 10 কাঠা জমি বিক্রি করবি? তাই তো দাদার ফোন করে ডেকে ঘরে দোরটা দিয়ে ভেতরে বসে দুজনে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নেওয়া যায়। এটা আলোচনা করনি, আলো বাদ দিয়ে চুনা নিয়ে ঘাড়াঘাড়ি করছো। এবার পিঠে মতো শুধু এমনি আইবে না, 50 করে কলাই ভাজা কিনে আনবে, আমার হাতে দে বলে বাইরে তোর না, তোর মাথুনে আলোচনা 50 কড়াই ভাড়া দিয়ে বলবে বাইরে চলে যা। হ্যাঁ দাদা, তুমি সারা জীবন বাইরে কাজ করবে, 10 কাঠা যদি জমি থাকে আর বাইরে যেতে হয় না? সেই জন্য বৌদির সঙ্গে আলোচনা করতে তোমার ছেলে আমাকে বদনাম দিচ্ছে। চুপ করো। বদনাম দিচ্ছে? পদ্মর গায়ে ফোন করে বলবো? তোর পিসমশার বিষয়টা আমি বুঝতে পেরেছি। পিসমশার বিচার করতে পারবে না, এই একই কেসের লোক। দাঁড়া, ওই ঘরে তার মোড়লকা আছে, মোড়লকা আসুক, আইলে মোড়লকা বিচার করে দেবে। এ বাবা, তুই বারবার মোকে ডাকু ঢুকানি। আরে কি হইছে তুই মোর কাছে খুলে আক। কাকা তোমার কি বলবো জানি? হ্যাঁ, একটা সংসারে যদি প্রত্যেকদিন গন্ডগোল হয়, সে সংসার থাকে। তোমার বৌমা তো কালকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ। এই থাও। তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশীর্বাদ করতে হবে না, একটা এনে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি। বিচারটা ঠিক মতো করু। এ দাদু, এই তুই আমার বাপের নুঙ্গি টান নিয়ে আইতি। এই কি হচ্ছে? তোর নুঙ্গি পুরো পুরো চলে গেছে। কবে? সেবারে বিদ্যুৎ সময় গেছিল। ও কাজ, তুমি আমার লুঙ্গি পরে চলে গেছো? হ্যাঁ বাবা, সত্য করে তোর লুঙ্গিটা লিয়া যাচ্ছি। তবে গোটা কথা কইছেন, বৌমা আমাকে ফোন করছে, বলে কাকু আমাদের বাড়ি একটু আসবো। হ্যাঁ। আমি বলি বৌমা ডাকছে, আমি যাবনি। হ্যাঁ। যৌ না ঘর নু বাড়ি চিরে বাবা, অমনি বৃষ্টি আইলো, পুরা ভিজা তোর ঘর নু আসছি। আইসা কিরি বলি কি পরব, তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। এবা শুধু তোর নুঙ্গিতে না, আমাদের গরুর মোতারি থিনে দুটো করতে দে। এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস 2 দিন আগে ফ্যাঁসা মাছ দিয়ে ঢেঁড়সে ঝোল করেছিলাম? ঢেঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছে। না, ঢেঁড়স আর ফেঁসা মাছের ঝোল শালা মৃত্যুকা হয় নাই বলে। আচ্ছা বাবা, তুই বল কোন ঢেঁড়স মাছ কোন খেয়েছি না? এমন ছোট লোকের পাতা দুটো ঢেঁড়সটা খা, হল্লা করে ভালো তোল নাবে খা। এই না, তুমি তাহলে আমাদের ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা, শুধু ঢেঁড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট মুই সব দিয়া যাই। দেখ বাবা, দেখ তোর সামনে তোর টোকা কি করে, দেখ ইয়ে হকার করে মোর গার উপর উঠেছে। বাবালে তুই তাহলে বাড়ি থাকবি নি? এই বুড়ো খালি আমার বাড়ি থাক, তোমার আইবে। আই কিন্তু বললে খালি বলবে আই তোর বাবার মতন, তোর বাবার মতন। তা ও তো আমার বাবা হবে, তুই কে কাকা হবি বল? খারাপ বলে না তো। হ্যাঁ, পুরো যদি বাবা হবে, আমি তোর কাকা হবো, পিসমশা হবো, সব হবো। তাহলে আমি কে? পিসমশা 2? পিসমশা 2? না পারবে না বাবা, না এরা শুরু করেছে, এখানে থাকা যাবে না। কাকা তোমাকে হাত জোড়ো করেছি, তুমি বাড়িতে বেরিয়ে দাও। দেখ বাবা, মুই বি তোর কাছে হাত জোড়ো করেছি, তোর ঘরের ভিতর তুই মানে আলে মুই চালিয়ে যাইটি। তবে লাস্ট বারের মধ্যে গোটা কথা কইব, কে? এই বৌমা মোর কাছে কইথল যে কাকু তুমি বারবার বিদেশে যাও, মোর জন্য গোটা শাড়ি লিয়ে আসবো। আমি ঢাকায় যাইতিলি, গোটা ঢাকায় জামদানি লিয়ে আসছি, লুবু নেবে নাকি? পাক দিচ্ছ? এই যে নাও না, উনি সবসময় বলে আমি দুবাই জাপান থেকে তোমার শাড়ি এনে দেবো, আজ ঢাকা থেকে এনেছে। নাও না গো। ঢাকা থেকে আনুক, আর যেখান থেকে শাড়ির কথা বললে তোমরা মেয়েরা এত পাক দাও, শাড়ির ভেতর যেন সব ঢুকে আয়। থালা পুরো তো মার পূজার পোনা দিতে যেতে। তোর মার পূজার পোনা দিচ্ছে না? দাদা শোন খোকা, তোর একটা কথা বলি,
শাড়িটা নে আর বাড়িটা নিয়ে পুরো আজকে বেরো জানোয়ার ছোট লোক ইঁদুর কোথায় আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলোর সঙ্গে মিলে বেরো 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 জানোয়ার এখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা। শালা কে কার বলতে দাও পারবে হ্যাঁ তোমার লজ্জা আছে দাদা তোমার বোনের কাছে বলো না দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা এ ভুলের কোনো ক্ষমা নেই দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা। ক্ষমা করার কি আছে তুমি তো আমার হচ্ছে জায়গা কিনে দিচ্ছ আলোচনা করতে এসছে কি বাবা হ্যাঁ। পিঠে মোটা কেন বানানোর মতন দেখতে না এই ছোট মুখে বড় কথা পিছনে বসে বাঁদরের মতো দেখতে যা মনে করিস তাই না কোনদিন আর বাঁদর বলবি না পিছনে বসা হয় এরপর যদি বলিস হনুমান বলবি না না বানর ছোট মতো হয়নি বলি হনুমান বলি আই বানর হলি তোর পিসি আমার পছন্দ করে যাই বানর তোর পিসি আমাকে কি ভাবে জানিস কি? তোর পিসিকে আমার ঋষি কাপুর হবে জানিস ঋষি কাপুর ঋষি কাপুর হবে এই যে লক্ষ্য করে দেখেছো কোট পরে আছে আর পায়ে বুট দেয় না কি পরে আছে দেখো ঋষি কাপুর তো আমি বুঝতে পারুনি এরা জিন্সের প্যান্ট পরে হাই চপ্পল পরে ঘোরালো দাদা এটা অনুপমদার কাছে ঋষি হনুমানের গায়ে না না এর আগে যখন ঘরের দ্বারা ভগ্নি গামছা পরে চলে আসবে সেই লোক এখন দেখো ব্যারিস্টার সেজে আসতেছে দাদা যারা এইসব কাজ করে তারা এইসব ভালো ভালো ড্রেস পরে আসে দাদা কাঁচি লগত থোনাতে গুড়িয়ে নিয়ে আনতে হ্যাঁ কাঁচি লগত থোনাতে নিয়ে তো ওটা বোঝা যাচ্ছে তো হ্যাঁ কাশি না সোজা আপনাকে ফোন করবো দাদা বেরো আর আগে চলে বাস যাচ্ছি থেকে। দাদা তুমি আর ক্ষমা করে দিও দাদা হ্যাঁ আই বানর আই বানর কড়াই দিস তো তোর এবার বুলেট দেবো বুলেট কড়াই বানর ধানে অত খেতে মলা করতে যেত কত দেখ এত টাকা গাল এত টাকা দেখ চুক তোর ওই পিছু মশার বুলেট খুব সাংঘাতিক যার দেশে সে জীবনে আর কোনদিন ঘরে থাকে না। আমার বড় বড় মানে দাদা আমি শেষবারের মতো শ্বশুরবাড়িতে প্রণাম করে চলে যাচ্ছি দাদা আর কোনোদিন আসবে না তুমি আমার ক্ষমা করে দাও দাদা দাদা তুমি আমার ক্ষমা করে দিয়েছো দাদা তুমি যদি না ক্ষমা করো বুলেট নিয়ে আসবে? তুমি বাইরে কাজ চলে যাও বৌদি এখানে থাক আমি বুলেট নিয়ে দেখে দিচ্ছি এক নম্বর খতরনাকের বার্তা ছোট লোক মানে কি বিরাট ছোট লোক কি বলি শোন বাবা তোর মা যা শুরু করেছে তোর মা তো বিরাট বড় মন ভালো করে দেখ বিচার করার পর্যন্ত লোক রাখে পাড়ার মোড়ল পর্যন্ত ধরে নিয়ে রেখেছে তাহলে আমরা এখানে থাকবো দরকার নেই চল কলকাতা চলে যা এই যে দাঁড়াও আমি কোনোদিন এমন কাজ করবো না তোমার এই গায়ে হাত দিয়ে বলছে ছেলের মাথায় হাত দিয়ে বলছি আমার গায়ে হাত দেওয়া দিব্যি করছো আর ছেলের মাথা হাতে দিব্যি করছো কিন্তু এর আগে তোমার জামাই হাত দিয়ে বলেছি গায়ে হাত দিয়ে বলছি আজকে আর কোনোদিন আমি বলবো না এবার তুই মার কথা মিথ্যা করবি মা থাক তোমার মিথ্যা কথা বলে না রে বাবা আজকে তোর মাথা হাতে দিব্যি করেছে মানে আজ মিথ্যে কথা বলেনি হ্যাঁ দেখো হ্যাঁ একটা বগল কাটা জামা গায়ে ঘুরতেছ তো দামি দামি ছেলে একটা জামা প্যান্ট কিনে দেওয়া যায় না আমার তো বকল কাটা জামাই তুই আই দেখ তোর মার দেখে দেখে কেটে দিছি হ্যাঁ মা দুদিকে কাটা আমি একদিকে কাটা বাহ 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 তুই কি বলিস শোন এসব পরতে হবে না ছেঁড়া জামা প্যান্ট এগুলো কালকে তোর আমি ভালো জামা প্যান্ট আমি জামা প্যান্ট নেবুনি কে নেবে আমি একটা প্যান্টি নেবো প্যান্টি এই জন্য লোক তোর পাগল বলে কোথায় কি বলতে হয় জানা না কি বলিস শোন কালকে আমি তো ভালো জামা প্যান্ট কিনে দেবো পাশে করে ঘুমিয়ে নে যা ঠিক আছে যা দেখেছো তো ছেলেকে বেজন মা বলে ও কি বুঝতে পারে না তুমি কি হয়েছো পাগল ও বড় হয়েছে ওর জ্ঞান হয়েছে সব জানে এখন ঘুমিয়ে নাও সকালে জামা প্যান্ট কিনে দিই তারপর সব কথা হবে দেখো কদিন পর কাজ থেকে এলাম সে তার মতো ঘুরে শুয়ে পড়ছে ভালোবাসার আর কিছু নেই তো সংসারের আর কিছু নেই জলছার হয়ে গেছে যাক আমি আমার মতো ঘুমিয়ে পড়ি দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছি কিভাবে শুয়ে পড়েছে সহ্য করা যায় পারা যায় কি করব মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বরঞ্চ ডেকে দেখি এই যে ওঠো না এই ওঠো না এই ওঠো না তুমি না উঠলে আমার ভালো লাগে না কি হয়েছে কি হয়েছে মানে এতদিন ধরে তুমি বাড়িতে এসে ওই শুয়ে আছো দেখো পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য তুমি যে কাজ করেছো অন্য ছেলে হলে এতক্ষণ হয়তো সুইসাইড করতো আমি বলে বেঁচে আছি ঘুমিয়ে নাও সকালে কথা হবে এই যে শোনো না আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দেবো কোনোদিন এমন কাজ করো তুমি লাশবারের মতো বিশ্বাস করো না বিশ্বাস করেছি গো আমি বললাম তো তুমি ছেলের মাথায় হাতে দিব্যি করছো এরপর আর কি আছে বলো কালকে সকালে কথা বলবো ছেলের জামা প্যান্টটা কিনে দিই ঘুমিয়ে নাও নাও কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম
আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম যেমন গন্ধ থাকে যেমন ছন্দ থাকে ফুলেতে যেমন গন্ধ থাকে যেমন ছন্দ থাকে এমনি করি আমরা দুজন গাবো মিলেমিশে ওরাতি যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম আজ আমি ঘুমাবো না ও ছেলের মাথা হাতে দিব্যি করেছে ও বলে ভালো হয়ে গেছে দেখবো ও কেমন ভালো হয়ে গেছে হ্যালো হ্যাঁ কে আরে তুমি আসতে গিয়েছ কেন? আর আমার স্বামী ঘরে এসেছি। কে হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, ওই পুকুর বাড়ির বেকা মতো তেঁতুল গাছটা আছে, ওখানে তুমি দাঁড়াও, আমি আসছি। কেমন সেরে গেছে দেখো, 5 মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন হয়ে গেছে, বলে পুকুর পাড়ে ফেঁকা তেঁতুল গাছের গোড়ায় দাঁড়াও, আমি আসছি। তবে আজকে আমি খালি থাকবো না, আজকে আমি মেশিন লোড করে নিয়ে এসে বলবো, যে আসবে ওরও মারবো এরও মারবো। অনেক ঠকিয়েছে, আর নয়, আজকে দেখবো কি আসছে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে, কুকুরি ভয়তে তেঁতুল গাছে উঠেছো? হ্যালো, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ শালা অন্ধকার তেমনি দেখা যাচ্ছে রে, সই আসছে। কি মুখটা ঢেকেছেন, খোলো। স্বামী ঘরে এসে বাড়ি মুখটা খোলো না। আরে মুখটা খোলো দেখি। কি খোকা, তুই এখানে কি করছিস? কি রে, তুই না ঠেলে গেছি? খোকা, তোর বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দে বাবা। তোর বুঝাই বাবা, বলতো না বাবা বলিস না। দেখো সে ডাকছে, ও আসছে না, তবু জোর করে টানানি করছে। ঠেলে দে না বাবা, কার আগে মারি বলো তো, এর মারতে হবে। নির্লজ্জ মার, না। ঠেলে দে। ও ঘর বয়ে আছে, ওর আগে মারি তারপর এর মারবো। থার না, তুই থার না। কি করেছো তুমি? কাকে খুন করেছো? আমার থেকে বেশি ভালোবাসো? সংসার সর্বনাশ করবি? কতদিন আছিস? বাবা, মা স্বার্থ ভাই বলে আমি ঠেলে গেছি। তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। জানো বাবা, মা স্বার্থ ভাই তোমার ঠকায় বাবা। আমি জানি, আমি সব সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল। আমি পাগল নই বাবা, আমি সব সত্যি কথা বলি। তাই তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে যায়নি বাবা। মা ছেড়ে আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো। আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো। তোমার পথের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও জানে, আজ যদি না তোমাকে প্রমাণ করাতে পারে, তাহলে কাল সবার চোখে ও একটা পাগল, একটা বেজন্মা হয়ে কি বেঁচে থাকা যায়? তাই ও আজ নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, ও পাগল নয়, ও বেজন্মা নয়। এবার তুমি ডানা মেলে ঘুরে বেড়াও, তোমার কেউ কিছু কেউ
এই সহজে তোমার জন্য তুমি আমার ছেলেকে খুন করেছো ও পাগল যাকে দিব আমি সব মেনে নিতাম তুমি আমার বুক থেকে ওকে কেড়ে নিয়েছো তোমাকে আমি ছেড়ে দেবো না ওর কাছে তোমার আমি বাড়ি তুমি কি করছো তুমি কি করছো এই সাথী এই বিশ্বাস করো তোমাকে আমি ছেড়ে তুমি কি করছো না আমি ভুল করেছি সাথী তুমি বিশ্বাস করো এই তুমি আমাকে চলে সাথী এই সাথী তুমি কি করলে এই সাথী না যীশু খ্রিস্টকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল ওই যন্ত্রণাটা যে কত কঠোর ছিল কত ভয়ানক ছিল সে শুধু জেনেছিল খ্রিস্টান জাতিরা আজকের আমার সংসারে যে যন্ত্রণাটা এসেছে আমার একার পুণ্য দিয়ে এত বড় পাপের ফাটল ঢাকতে পারবো তো? একটা পুরুষ মানুষ সে বিয়ে করে বিয়ের পর সংসারের বোঝা তার মাথায় চাপে সে তখন কি করে স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীকে ভালোবাসা পাওয়ার জন্য বাইরে কাজে চলে যায় আর কাজ থেকে যখন ফিরে আসে যে জন্য সে বাইরে গেছিল ইনকাম করতে সে অর্থ থাকে স্ত্রীও থাকে শুধু স্ত্রীর ভালোবাসাটা থাকে তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন একটা মেয়ে যন্ত্রণা পেলে সে কেঁদে হালকা হয় আর পুরুষ মানুষ সে দেবদাস আজ আমার সংসারে রক্ত যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয় সেই রক্ত আমি আমার সন্তানকে খুন আমি তোকে পৃথিবী থেকে বিদায় তোর মা বলছে আমি একটা খুন আমি একটা খুন জানিস বাবা আমি তো জীবন যুদ্ধে হেরে গেছি আজ এই সংসারে তুই মহানায়ক হ্যাঁ রে বাবা হ্যাঁ আর আমি এই নাটকের খলনায়ক আমি খুনি আমি দুটো জীবন শেষ করে দিয়েছি আমি খুনি তুই আমাকে ক্ষমা করে দিস বাবা আমি তোর কাছে খুনি নয় আমি তোর কাছে পাপী নই তুই আমাকে ক্ষমা করে দিস কাঁচেরি মতো আমি যাইয়া ঘাতে পারি কই ভাওয়া জীবন জোড়ায় আর লাগাতে হিসেবের ক্ষতি ছাড়া ভাই কতটুকু ভেজায় ফোটে যে রক্ত গোলা চিরদিন কাটাতে নেভাতে এই প্রদীপ
আমার আসে যে ঝড় ভেজায় মন, ভেজায় মন, ভেজায় মন, খোকা। দাদা মঞ্চ